টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না বাদশা। সিংহাসন নয়, বিছানায় শুয়ে কাতরিয়ে দিন পার করছেন তিনি। এক অজানা রোগে ওলটপালট হয়ে গেছে তার সাজানো জীবন। আমি বিগত 7 বছর চলছে অসুস্থ। বছর 7 আগেও নিজেই রোজগার করে সংসার চালাতেন বাদশা। এখন মানুষের সাহায্য নিয়ে হুইল চেয়ারে থেকে বিছানায় শোয়াতে হয় বাদশাকে। মেয়েটা 10 বছর হয়ে গেল, তার বাবা অসুস্থ হয়ে পড়ে আছে। কিছু খাওয়ার লেগে আবদার করেছিল, একদিন স্বাভাবিকভাবে কাজকর্ম করার সময় হঠাৎ কোমরে ব্যথা অনুভব করেন বাদশা হোসেন। স্থানীয় চিকিৎসকের মাধ্যমে ব্যথানাশক ইনজেকশন নেয়ার পরই কোমর থেকে অবশ হয়ে যায় নিচের বাকি অংশ। মুহূর্তেই থমকে যায় বাদশার জীবন। আমি প্রথমে ভালো ছিলাম, খাটা খেতাম, মাঞ্জা ব্যথা ছিল, ব্যথা থেকে শুধু ব্যথার ইঞ্জেকশন করছিলাম, খালি যে ব্যথাটা সেরে গেলে আবার কাজ করতে পারবো, তার জন্য ইঞ্জেকশন করেছিলাম। ইঞ্জেকশনটা করার পর থেকে মাঞ্জা থেকে নিচ দিক অবশ হয়ে গেছে, জ্বালা যন্ত্রণা করছে প্রচুর, পেশাব পায়খানা বুঝতে পারি না। অজানা এই রোগের চিকিৎসা করাতে নিজের জমি জমা ও বাড়ি সহ কয়েক লাখ টাকা শেষ করেছেন তার পরিবার। তবুও সুস্থ হতে পারেননি বাদশা। চিকিৎসা অনেক করেছি, বাড়ি বেঁচে ভারত গেছি, রাজশাহী গেছি, এমআরআই করেছি 2-3 বার। আসলে কি সমস্যা এটা বলতে পারবো না, চিকিৎসা ডাক্তাররা সঠিকভাবে বলছে না, ওষুধ পানি খাও, কিছুতে কিছু হয় না। এখন দিন দিন আমার অবস্থা আরো খারাপ। দেশ ছাড়িয়ে সুস্থতার আশায় ভারতেও গিয়েছিলেন বাদশা। গত 7 বছর ধরে রাজশাহী, ঢাকা ও ভারতে গিয়ে চিকিৎসা করালেও সুস্থ হতে পারেননি বাদশা। জমা জায়গা যেটুকু ছিল সেখানটি বেঁচে আব্বা মা নিয়ে গেছিল ভারত চিকিৎসার জন্য। ও চিকিৎসকেরা ভালো হতে পারেনি, এখন বিছানায় পড়ে আছি। চিকিৎসার পেছনে এখন পর্যন্ত প্রায় 10 লাখ টাকা খরচ করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার আখিলা গ্রামের দিনমজুর বাদশা। বর্তমানে বৃদ্ধ মা বাবার ভরসায় বেঁচে আছেন তিনি। আব্বা আর মা দেখি আমি আছি, আব্বার এখন দিন দিন বয়স হয়ে গেছে, খাটতে করতেও সমস্যা, সংসার চালাইতেও খুব কষ্ট হয়। 5 জনের সংসার চালানো সহ ব্যয়বহুল চিকিৎসার খরচ যোগানের সামর্থ্য নেই অসহায় বাদশার। তাই বাবার কষ্ট সহ্য করতে না পেরে সাহায্যের আবেদন করেন বাদশার 10 বছরের মেয়ে নীলুফা খাতুন ও তার পরিবার। আমার বাবা এখন অসুস্থ হয়ে আছে, আমি সবার কাছে সাহায্য চাই। আমার আব্বা গরিব, পরিবার গরিব হয়ে গেছে। সরকারের কাছে আমরা একটু সাহায্য চাওয়ার অনুদান আদায় করতে চাচ্ছি। যদি আমরা ছেলেকে যদি নিয়ে যেতে পারি কোনো জায়গায়, দেয় আমরা কি চিকিৎসা করতে করতে আমাদের যা পয়সা করেছিল সব শেষ করে দিয়েছি। আমার ডিঙি ছিল ওখানটা বিক্রি করে দিয়েছি। এখন আমার কোনো বুদ্ধি নাই। এখন আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি, আপনার ছেলেটা একটু উন্নত চিকিৎসা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান বাদশা হোসেন। সরকারের কাছে, বিত্তবান যারা আছে সবার কাছে এক কথায়, সবার কাছে আমি সাহায্যটা চাই। স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই। আমার বাবা মা, আমার বাচ্চা, আমার সবাইকে নিয়ে আমি বাঁচতে চাই, ভালো থাকতে চাই।